বন্ধুরা, রঙ্গন গাছে আপনারা পুরো গ্রীষ্মকাল এরকম অনেক বেশি যদি ফুল নিতে চাইছেন, তাহলে ফেব্রুয়ারি বা মার্চ মাসে 15 তারিখ অবধি কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো অবশ্যই আপনাদের করে নেওয়া দরকার। তবেই আপনারা ছোট ছোট টবে অনেক বেশি ফুল পাবেন। আমার এই গাছটা দেখে নিন, 10 ইঞ্চির টবেই লাগানো আছে, আর এত ভালো ফুল হয় প্রত্যেক বছর, কারণ আমি এই সময় এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিই। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। কি কি কাজ আছে সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে গার্ডেনিং করি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আপনারাও টাইম হিসাবে যদি চলতে পারবেন, তাহলে আপনাদেরও গাছে খুব ভালো ফুল আসবে। তো দেখে নিন গাছের কন্ডিশন এখন এরকম আছে। আপনারা কিভাবে বুঝবেন যে এখনই আপনার গাছে প্রুনিং, রিপোর্টিং মানে প্রতিস্থাপন এসব করার প্রয়োজন? তার কিন্তু গাছটাই আপনাকে বলে দেবে যে আমার এখন এগুলো দরকার। কিভাবে বলছি দেখুন, নতুন গ্রোথ কিন্তু গাছে স্টার্ট হয়ে গেছে। নতুন গ্রোথ হওয়া কিংবা কুড়ি আসা, তার মানেই আপনার গাছে কিন্তু এখন ভালো প্রপার নিউট্রিশনস দরকার। তবেই আপনার গাছে কিন্তু ভালোভাবে ফুল আসবে, কারণ ডরমেন্সি টাইমের পরে এখনো এই গাছে কোনো রকম নিউট্রিশনস দেয়নি বা কোনো রকম প্রুনিংও করা হয়নি, কিন্তু ফুল কিন্তু এসেই যাচ্ছে। কিন্তু এই ফুলগুলো কিন্তু সেরকম সুন্দর ফুল হবে না, ছোট ছোট ফুল হবে, কারণ যেহেতু কোনো রকম নিউট্রিশনস নেই গাছে। তো আমি আমার গাছের প্রথমে বার করে নিচ্ছি টবের থেকে, আর দেখে নিন পুরো রুটস বাউন্ড হয়ে আছে, মানে পুরো শিকড় নিচে অবধি। তো কখনোই এই গাছে যদি এখন প্রতিস্থাপন করব না বা এর রুটস গুলোকে কাটবো না, ভালো পটিং মিক্স দেবো না, তো ফুলও আসার চান্স নেই। তো সেই জন্য আমি 3টে গাছ আছে আমার কাছে বড়, তার মধ্যে একটা লাল মাদার প্লান্টের থেকে কাটিংস লাগিয়েছিলাম। তো 2টো লাল গাছ আছে, মানে লাল ফুলের, আর একটা সাদাটা এখনো অনেক বেশি ফুল আসেনি, একটা দুটো বাঞ্চেস এসেছিল, তো আমি দেখতে পেয়েছিলাম সাদা ফুল। আর যাই হোক, চলুন এবার এর মানে রুটস গুলোকে একটু ট্রিম করে দেওয়া যাক। তো তার জন্য ভালো কাটার দরকার, আপনাদের কাছে যদি থাকে তো খুব ভালো। আর যত বড় গাছ হবে তার অন্তত মানে 60% রুটস গুলোকে কেটে বাদ দেবেন। আর যদি মিডিয়াম সাইজের গাছ আছে তাহলে আপনারা কিন্তু 60% রুটস রাখবেন। সেই ক্ষেত্রে গাছের শেকড় যদি অনেক বেশি বা অনেক বড় গাছ, 2-3 বছর পুরনো, তো একটু রুটসটা বেশি বাদ দিলে অসুবিধা হয় না। কিন্তু আপনার গাছ যদি অনেকটাই ছোট, 5 ইঞ্চি টবে আছে মনে করুন বা 6 ইঞ্চি, তো আপনারা তার রুটস কাটবেনই না, আপনারা সোজাসুজি 12 ইঞ্চির টবে শিফট করে দেবেন। তাহলে কি হবে, আপনার গাছে কোনো শেকড় যেহেতু অল্প, সে গাছকে কখনোই কাটতে নেই, সোজা বড় টব দিয়ে দিলে সেটা ভালো হয়। আমি এখানে কথা বলতে বলতে আমার এই 3টে গাছই মোটামুটি 3 বছরের বেশি, বড় গাছটা তো 4-5 বছর হয়ে গেছে, আর বাকি দুটো হলো আমার 3 বছরের। তো দেখে নিন আমি সবগুলো একটু রুটস গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার যে পুরনো মাটি থাকে, যেটা আমরা টব থেকে বার করি, আমি কোনো রকম মাটি কিন্তু একটুও মাটি ফেলি না, কারণ শহরে মাটি অ্যাভেলেবল করাই সব থেকে মানে মুশকিল, পাওয়াই যায় না। আর আমি কোনো রকম মাটি কিনি না, কোকোপিটই কিনে নিই। আর যাই হোক, আমি সব এই মাটির ভেতরে যে শেকড়গুলো থাকে এইভাবে হাত থেকে একটু নাড়াচাড়া করলেই দেখবেন সবগুলো উপরে চলে আসে, আর সব আস্তে আস্তে এভাবে বাদ দিয়ে দিই। তারপরে করি ভালো একটা পটিং মিক্স তৈরি। তো ভালো পটিং মিক্স দেখে নিন, এখানে পুরো সব পরিষ্কার করে দিয়েছি। এবার পটিং মিক্স তৈরি করার জন্য আমি আপনাদের সঙ্গে বহুবার পটিং মিক্স শেয়ার করেছি, আর ওই রকম পটিং মিক্স যদি দিতে পারেন তাহলে খুব ভালো হবে, কারণ একটা প্রপার পটিং মিক্স খুব দরকার হয় গাছের গ্রোথের জন্য। তো আমি এখানে অল্প পরিমাণে আপনাদের মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। এটা 5-5 ইঞ্চির ছোট যে মিষ্টির কন্টেনার থাকে সেগুলো। তো গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মিকম্পোস্ট, আর তার সঙ্গে বালি। বালিটা যদি আপনাদের ওখানে না দিচ্ছেন তো কোনো প্রবলেম নেই, এটা নিমখোল, এখানে শিংকুচি, এটা হলো হাড়ের গুঁড়ো, আর সর্ষের খোল। এইসব জিনিসের সঙ্গে একটু ফাঙ্গিসাইড পাউডার। আমি সাফটা ব্যবহার করি, আপনারা যেটাও খুশি নিতে পারবেন, না থাকলে হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দেবেন অবশ্যই, তো তাহলে ছাত্রাক লাগবে না। তো এখানে মাটি দিয়ে দিলাম, তার সঙ্গে এই যে ভার্মিকম্পোস্ট। আমার ভার্মিকম্পোস্টটা একটু হালকা শুকিয়ে গেছে, কিন্তু যাই হোক এখন এটাই অ্যাভেলেবেল আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পরে মিক্সও করে দিই অনেক সার, আপনারা জানেনই। তারপরে এটা কোকোপিট আছে, আর তার সঙ্গে এখানে বালি।
বালিটা আমি বেশিরভাগ ক্ষেত্রে একটুখানি স্কিপ করি অনেক জায়গাতে, কারণ কি বালি এই জন্যই দিতে চাই না, কারণ টবগুলো অনেক ভারী হয়ে যায়। আর গার্ডেনিং এর সব কাজ নিজেই করি, তো আমি টবগুলো একটু লাইট ওয়েটের রাখতে চাই। তো এখানে আমি 50 গ্রাম মতো নিম খোল, 20 গ্রাম মতো আমি সর্ষের খোল, 20 গ্রাম মতো হাড়ের গুঁড়ো আর 20 গ্রাম মতোই শিংকুচি, মানে এটা অল্প পরিমাণে দেখাচ্ছি, আর তার সঙ্গে 1 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার। এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আপনারা এতে যে কোনো পার্মানেন্ট ফুলের গাছ, যেমন জুহি, বেলি, জবা, রঙ্গন বা সিজনেবল যেগুলো শীতের চারা গাছ, সেগুলো আপনারা বসালে খুব ভালোভাবে গ্রোথ হয়। আর রেজাল্ট আপনারা 1 মাসের মধ্যেই দেখতে পারবেন, যদি আপনারা এইভাবে প্রতিস্থাপন করছেন যতটা আমি বলেছি। এবার যে পুরোনো টবগুলো আছে, আমি সেই টবেই কিন্তু গাছগুলো বসাবো। ড্রেনেজ হোলের ওপরে কিছু যে প্রদীপ জ্বালা হয় মাটির, সেগুলো আমি উল্টো করে দিয়ে দিলাম। তারপরে যে পটিং মিক্সটা তৈরি করেছি সেটাই কিন্তু এখানে আমি ভর্তি করব টবের মধ্যে। তো 3টে গাছ যেহেতু প্রতিস্থাপন করব, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কারণ অনেকটাই কিন্তু ভিডিওটা লম্বা হয়ে আছে, তো আরো লম্বা না হোক সেই জন্য। তো যাই হোক, এবার আমি অনেকটা মাটি ভরার পরে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবেই কিন্তু রঙ্গন গাছকে প্রতিস্থাপন করবেন, দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট হবে আমি জানি, কারণ আমি প্রত্যেকবারই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, আর খুব ভালো গ্রোথ হয়, খুব ভালো ফুলও আসে, মানে গাছ ভর্তি ফুল হবে। এটা আমি প্রত্যেকবার করি বলে আমি জানি। কিছু শুকনো পাতা এই গাছেরই যেগুলো ছিল আমি দিয়ে দিচ্ছি, তার কারণ কি শুকনো পাতা দিলে বা ভিজে পাতা দিলেও কখনোই ছত্রাক লাগে না, অনেকে বলে এরকম দিতে নেই, কিন্তু আমি অনেক গাছ আমার কাছে আমি অনেক গাছ এইভাবে বসিয়েছি, কোনো রকম সমস্যা হয় না। বন্ধুরা, এই সময় আপনারা যদি গাছের প্রতিস্থাপন না করছেন তাহলে একটা প্রপার নিউট্রিশনস দিয়ে দেবেন। যদি আপনাদের বড় বড় টব ব্যবহার করেন আর প্রত্যেক বছর যদি আপনারা প্রতিস্থাপন করছেন না, আপনাদের রুটস বাউন্ড যদি না হয়ে থাকে, তাহলে ভালো করে কিন্তু আপনাদের নিউট্রিশনস অবশ্যই দিতে হবে। দ্বিতীয় কথা, এই সময় কিন্তু ডাল থেকে চারা খুব ভালোভাবে তৈরি হবে ফেব্রুয়ারি মাসে, অনেক ভালো সিজন থাকে এখন, তো অবশ্যই আপনারা ডাল থেকে চারাও তৈরি করতে পারবেন। এটা আমার বড় গাছ, এতে অনেক ফুল আপনাদের দেখালাম শুরুতে, এই গাছেই অনেক বেশি ফুল হয় আমার, সব থেকে বেশি। যেটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম ওটাতেও গত বছর খুব ভালো ফুল হয়েছিল। এবার গাছটাকে প্রতিস্থাপন করা হয়ে গেছে আপনারা দেখছেন, এবার খুব ভালো করে জল দিয়ে দিতে হবে। যদি অনেক বেশি গরম হয় দুপুরে, এখন তো অনেক বেশি গরম না ফেব্রুয়ারি মাসে, তাও আপনাদের যদি মনে হয় তাহলে একটু শেডে রাখবেন 1-2 দিন, তারপরে রোদে রাখবেন। কিন্তু আমি ডাইরেক্ট রোদেই রেখেছি, কোনো সমস্যা নেই তাতে, কারণ এখনো অনেক বেশি রোদ হয়নি, তো আমি সেই জন্য গাছকে রোদেই রাখছি। এখনো অনেকটাই ঠান্ডা। এবার আসছি যে এর পরের যে কাজটা, সেটা হলো গাছকে এই সময় আপনারা হার্ড প্রুনিং করতে পারবেন। যতটা হবে তত ব্রাঞ্চ কেটে দেবেন, যাতে মাল্টিপল ব্রাঞ্চ বেরোয় আর আপনার গাছটা খুব ঝাঁকড়া হোক আর খুব হেলদি ভাবে তৈরি হোক। গাছটা একটা ফুলের মতো বাগান সেজে থাকবে, যেরকম মনে হবে, যেমন আমি শুরু দেখিয়েছিলাম। তো এখন যদি আপনারা প্রত্যেকটা ব্রাঞ্চকে একটুখানি কেটে দিতে পারেন তো খুব ভালো। যে গাছে ফুল আসে, অনেকেই কমেন্টে বলবে ফুল আসে সেই গাছটা কাটবেন না বা কিছু এরকম বলবে, কিন্তু এই যে যে ফুল বা কুড়িগুলো আছে এগুলো কিন্তু একদম ভালো ফুল নয়। মানে গাছের কন্ডিশনটাই যেহেতু কোনো রকম নিউট্রিশনস নেই, তো আপনারা দেখছেন মানে একটা চাপ যেটা হয়ে থাকে ওরকম নেই, মানে শুকনো শুকনো ফুল হয়ে আছে। তো একটুখানি মায়া ছেড়ে আমাদেরকে এগুলোকে কেটে দিতে হবে, আর একটা গাছের প্রপার শেপ হবে, নতুন নতুন মাল্টিপল ব্রাঞ্চ আসবে, আর যে পরের যে ফুল বা কুড়িগুলো আসবে সেগুলো কিন্তু ভীষণ সুন্দরই আসবে। তো সেই জন্যই আপনারাও চেষ্টা করবেন যতটা হবে হার্ড প্রুনিং করবেন এই সময়, আর খুব ভালোভাবে গ্রোথ হয় এই সময় যদি আপনারা করেন। 1 মাসের মধ্যেই আপনার গাছটা একটা ঝাঁকড়া গাছ হয়ে যাবে, আর দেখবেন 40 দিনের মধ্যেই কুড়ি তৈরি হওয়া স্টার্ট হয়ে যায়, যদি আপনারা প্রপার ভাবে যদি একটা নিউট্রিশনস দিচ্ছেন। তারপরে আসছি, এই ডালগুলোকে ফেলবেন না, ডাল থেকে চারা তৈরি করবেন এটা দিয়ে। আমিও করেছি, যদি সাকসেস হয়ে যায় তো আপনাদের সঙ্গে শেয়ারও করব। আর এমনি চ্যানেলে ভিডিও শেয়ার আছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি ডাল থেকে চারা তৈরি করা, তো দেখে নেবেন। এবার আসছি, যে ডালগুলোকে কেটেছি যেখান থেকে কাটার চালানো হয়েছে, সেখানে এরকম ফাঙ্গিসাইড পাউডার নেবে, 1-2 ফোঁটা জল মিশিয়ে দেবেন ফাঙ্গিসাইড পাউডারের সঙ্গে, তাহলে হবে কি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। সেই পেস্টটাকে আপনারা যেখান থেকেও কাটার চালিয়েছেন সেখানে লাগিয়ে দেবেন।
তাহলে আপনার ডাইব্যাক সমস্যা হবে না, ডালগুলো শুকিয়ে যাবে না, আর গাছটা খুব ভালোভাবে গ্রোথ করবে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। আমি গার্ডেনিং নিয়েই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।